ফুলকপি দিয়ে ডিমের কারি রেসিপি নিশ্চয়ই আপনি রান্না করে থাকেন। আজকে আমি আমার মায়ের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমি অনন্যা। চলুন ঝটপট শুরু করা যাক রান্নাবান্না। এখানে আমি 5টা ডিম হার্ড বয়েল করে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই রেখে 5 থেকে 6 মিনিট ধরে ডিমগুলোকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি এইভাবে টুকরো টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ 60 গ্রাম ওজন আমি কুড়িয়ে নিয়েছি। 10 গ্রাম আদা মিহি পেস্ট করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। 5 থেকে 6 টুকরো রসুনের কোয়া আমি নিয়েছি। এটা ওজনে 10 গ্রাম। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে রসুন আর কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট করে নেব। 3টে লঙ্কা আমি বেটে নেব আর 2টো গোটা দিয়ে দেব। লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের স্বাদমতো ব্যবহার করবেন। কড়াই গরম হলে আমি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো হয়, তবে প্রয়োজনে সাদা তেল ব্যবহার করতে পারেন। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। যে পরিমাণ আমি রান্না করছি 3 থেকে 4 জনের জন্যে যথেষ্ট। তো আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তেলের ওপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর ওই একই পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ওই একই তেলে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। ফুলকপিটাকে আপনারা সেদ্ধ করে জল ফেলে এই একই রকমভাবে ভেজে রান্না করতে পারেন। আমি ফুলকপিটাকে এইভাবে ঢাকা দিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব বেশ নরম নরম করে। ফুলকপি আমি 80% পর্যন্ত রান্না করে নিয়েছি। এবারে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া এই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। জিরে ফোড়নটাকে খুব ভালো করে হতে দেব। তারপর দিয়ে দেব কুড়িয়ে নেওয়া বা গ্রেট করে নেওয়া পেঁয়াজ। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। বেশ বাদামি রং আসবে ততদূর পর্যন্ত। পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা বানাবো না, একটু নরম নরম ভাজা হবে। তাই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। 2 থেকে 3 মিনিটেই পেঁয়াজটা এরকম বাদামি রং এসে গেছে। আমি এবারে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া লঙ্কা আর রসুন। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরই দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব মশলার বাটি ধোয়া অল্প একটুখানি জল, ওই 1 টেবিল চামচ পরিমাণ মতো। মিনিট 3 একটু নাড়াচাড়া করলে মশলাটা কষা হয়ে তেল ছেড়ে যাবে। আর তখন দিয়ে দেব বাদবাকি সমস্ত মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, চিনি 1/2 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর আমার সমস্ত উপকরণের লিস্ট ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিই। রান্নাবান্না করবার সময় অবশ্যই ডেসক্রিপশান বক্সটা ফলো করবেন। লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট ধরে মশলাটা আমি কষাবো। আর হলুদটা একটু কম মনে হচ্ছে, তাই 1/2 চা চামচ পরিমাণ হলুদ আমি অ্যাড করে দিচ্ছি। সমস্ত মশলা কষিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ গরম জল অ্যাড করে আবারও মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। রান্নাবান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল।
তো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ গরম জল এখানে দিয়ে দিচ্ছি, 250 ml। মশলা আর গরম জল ফুটতে শুরু করলেই আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কড়াইশুঁটি। এটা অপশনাল, আপনার হাতের কাছে না থাকলে না দেবেন। 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ফুলকপি, আলু, ডিম সমস্ত উপকরণ মিশিয়ে দেব গ্রেভির সাথে। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল। 3-4 মিনিট ধরে হাই ফ্লেমে সমস্ত তরকারিটাকে আমি রান্না হতে দেব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। গরম মশলাটাকে সমস্ত গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ মিনিট মতো তরকারিটাকে আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর লবণটাও চেক করে নিচ্ছি। লবণ একটু কম হয়েছে, তো আমি হাফ চা চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে একটুখানি ফুটিয়ে নিয়েই তরকারিটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। তো অবশ্যই একবার এই কারিটা ট্রাই করবার অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার ফুলকপি আর ডিমের কারি। আজকের মতো বিদায় নেব, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। নমস্কার।